কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবার জন্য দরজা হবে মোট ৮টা। কয়টা বলেন তো? তার মধ্যে স্পেশাল একটা দরজা থাকবে, ওই দরজার উপরে লেখা থাকবে রায়্যান। ওই দরজা দিয়া শুধুমাত্র সিয়াম পালনকারী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আরো ভালোভাবে বুঝবেন। আমরা যদি এভাবে বলি যে আমাদের পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন, যারা পার্লামেন্ট মেম্বার হয়, ভালোভাবেই হোক আর চুরি করেই হোক, পার্লামেন্টের ভিতরে যখন প্রবেশ করে, সেখানে প্রবেশ করার পরে সকলকে সম্মানিত করা হয়। কি বলেন, ঠিক না? কিন্তু পার্লামেন্টের ভিতরে স্পেশাল একটা দরজা আছে। ওই দরজার উপরে লেখা আছে অনলি ফর স্পিকার, প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্ট। এই দরজা দিয়া শুধুমাত্র ৩ জন ব্যক্তি যেতে পারবে, স্পিকার, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। পার্লামেন্টের ভিতরে সবাইকে সম্মানিত করা হয়েছে, কিন্তু স্পেশাল ভাবে ৩ জনের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। কিয়ামতের দিন জান্নাতি বান্দা যারা হবে, তারা সবাই মর্যাদাবান, সম্মানিত হবে। কিন্তু সিয়াম পালন করবার কারণে যারা জান্নাতি হবে, তাদের জন্য আলাদা দরজা তৈরি করে আলাদা মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট বেশি, সওয়াবও, তাহলে আপনারা আবার দাঁড়িয়েন না, যে যেখানে যেভাবে আছেন সেভাবেই থাকবেন। খুব সংক্ষেপ কথা আমরা বলবো। সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন যাকা তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে অনেকের কষ্ট হয়, লজ্জা করে, ভয় লাগে। যখন এদেশে তাকবীরের স্লোগান দিলে মামলা হয়েছে, হামলা হয়েছে, আমরা তখনও তাকবীর দিয়েছি, এখনো দেব, ভবিষ্যতেও দেব। কোন ইমানদার বাতিলের চক্ষু রাঙানিকে ভয় পেতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একবার সবাইকে আল্লাহ বলে ডাকেন তো, আল্লাহ। আরেকবার আল্লাহ, আল্লাহু আকবার। ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়, তারা ঈমানের মজা পেয়ে যায়। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একটু জোরে বলেন তো, কি? এটা কি কথায় নাকি কাজে? আমরা কাজে প্রমাণ করতে পারি না। যদি কাজে প্রমাণ করতে পারতাম, এদেশে অনেক আগেই চুরি বন্ধ হয়ে যেত। কিন্তু চুরি আছে না নাই? এজন্য আমি বলি সৌদি আরবে চুরি নাই, কারণ সেখানে আইন আছে। আল্লাহ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, সেখানে চুরি করলে হাত কেটে দেয়। দোকান খোলা রেখে নামাজে যায়, টেনশন নাই। আর আমাদের দিনাজপুরে ডিমের দোকানও খোলা রাখে না, মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। আমার জুতা মাত্র 5 বার চুরি হয়েছে। মারহাবা কোন মারহাবা। তাহলে মসজিদেও শান্তি নাই। তার মানে বোঝা গেল কোরআন আছে যেখানে শান্তি আছে, সেখানে মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, অক্সফোর্ড ডিকশনারি সংজ্ঞা দিয়েছে, যার কোনো ধর্ম নাই, এটা হলো ধর্ম নিরপেক্ষ। আমারে এসে বলে, হুজুর আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই। আমি বললাম, আপনার দলের নাম হলো শয়তানের দল। পৃথিবীতে দল আছে 2টা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। মাঝামাঝি যেটা, এটার নাম হলো হিজরা। কথা কয় না কে ভাই? আপনি যে কোনো এক দলে যাবেন, হয় আল্লাহর দলে যাবেন, না হলে শয়তানের দলে যাবেন। আমরা কার দলে? আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওবি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়,
সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মাইকম্যান আরেকবার একটু আসবেন, লাস্ট কই আসেনি? চা খাইতে গেছে নাকি?